সেকেন্ডে আমাদের জিওগ্রাফি অনার্সের লেকচার হলো আজকে 9ই জুন 2024। আমরা এসেছি জলঢাকা নদীর NH-31C সেখানে কাজ করার জন্য। রোড ব্রিজের নিচে আমরা আজকে কাজ করবো জলঢাকা নদীতে। তো এখানে জলঢাকা নদীর কতগুলো ফিচার আমরা দেখতে পাচ্ছি, সেই ফিচারগুলো আমাদের স্টুডেন্ট গ্রুপ আছে তাদেরকে বোঝাবো। এই দক্ষিণে দেখো যেটা এটা ডাউন স্ট্রিম পার্ট আমাদের ব্রিজের সাপেক্ষে, আর ওটা আপস্ট্রিম পার্ট। ডাউন স্ট্রিম পার্টটা আগে দেখি। এখানে দেখো নদীর দুটো চ্যানেল আছে, এইটা সেকেন্ডারি চ্যানেল, ওটা প্রাইমারি চ্যানেল। দুটো চ্যানেলের পার্থক্য দেখো, এখানে কোনো স্রোত নেই চ্যানেলে, খুবই কম স্রোত, মানে বোঝা যাবে ওই এটাকে বলে ল্যামিনার ফ্লো বলি আমরা। আর টার্বুলেন্ট ফ্লো, টার্মগুলো মনে রাখবে। এটার ফ্লোটা ল্যামিনার ফ্লো, ওটা টার্বুলেন্ট ফ্লো। এখানে স্রোত বোঝা যাবে না, কিন্তু স্তরে স্তরে স্রোত যাচ্ছে। আমরা দেখো এইভাবে হুড়মুড়িয়ে হয়ে যাচ্ছে স্রোতটা, টার্বুলেন্ট ফ্লো। জল এখানে অলমোস্ট স্ট্যাগন্যান্ট, এবং সেকেন্ডারি ফ্লোগুলো মেনলি নদীর ধার ধরে হয়। এবার ব্যাপারটা হচ্ছে সেকেন্ডারি ফ্লো পরে ডেভেলপ করেছে, তার কারণ দেখো অন্যান্য ফিচার লক্ষ্য করো। আচ্ছা, নদীর ওপরে এটা পুরোনো রোড ব্রিজ, এটা ভেঙে গেছে পরে, এই নদী এই আমরা যখন দাঁড়িয়ে আছি সেই ব্রিজটা পরে হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে এইটা কিন্তু সাইড চ্যানেল বার ছিল, যেটা এই যে এইটা পোর্শনটা বুঝতে পারছো। তার উপরে দেখো সবুজের টেরাস ডেভেলপ করেছিল। ওই যে সবুজ যেটা না, দেখো গরু চড়ে বেড়াচ্ছে, এটা গরু ছাগল চড়ে বেড়াচ্ছে, ওটা কিন্তু রিভার টেরাস, নদীর বাম দিকে টেরাস। তার পাশে এইটা ছিল সাইড চ্যানেল বার। কেন বলছি রিভার টেরাসের ফলে দেখো সামান্য ঢাল নিয়ে তবে তার সঙ্গে সংশ্লিষ্ট সাইড চ্যানেল ডেভেলপ করেছিল। পরবর্তীকালে এই তোমার সেকেন্ডারি ফ্লোটা ডেভেলপ করেছে, দিয়ে করেছে কি মেন চ্যানেল থেকে এই যে টেরাস এবং তার হচ্ছে বারটাকে আলাদা করে দিয়েছে, যার জন্য বারটা যেটা আগে ছিল সাইড চ্যানেল বার, এখন বর্তমানে সেটা হয়ে গেছে মিড চ্যানেল বার, এবং টেরাস পার্টটা হয়ে গেছে চ্যানেল বারের একটা পার্ট। ওদিকে লক্ষ্য করে দেখো একইভাবে ওদিকেও আরেকটা দেখো সেকেন্ডারি ফ্লো আছে ওদিকে, দেখো দেখতে পাচ্ছি মিলছে ওখানে যে দূরে, ওই যে দেখো দূরে গিয়ে মিলছে ওখানে, ওই যে ওইখানটায় মিলছে। ওদিক দিয়ে একটা চ্যানেল কিন্তু আছে, ওটাও সেকেন্ডারি। তার মানে এই নদী ডাউন স্ট্রিমে দুটো সেকেন্ডারি, বাম দিকে আর ডান দিকে। আর ওদিকেও দেখো একটা টেরাস, বুঝতে পারছো সবুজ রঙের টেরাসের ঘাস গজিয়েছে, ওটা টেরাস, ওটা সমতল, কিন্তু ওটা কিন্তু নদীর সঞ্চয়কালকে পরে গড়ে উঠেছিল। তারপরে সাইড চ্যানেল বার, কিন্তু সেই টেরাসের পাশ দিয়ে পরবর্তীকালে সেকেন্ডারি চ্যানেলটা ডেভেলপ করে, যার জন্য ওটা এখন মিড চ্যানেল বারে পার্ট হয়ে গেছে। এটা হচ্ছে নদীর তোমার সাউদার্ন পার্ট বা তোমাদের ডাউন স্ট্রিম পার্ট। এই নদী চলে যাচ্ছে তোমার নিচে গিয়ে বামনডাঙ্গার কাছে, এর সাথে মিশেছে এর প্রধান ডান দিকের উপনদী তোমার মূর্তি, এর সাথে পরে অনেক নিচে মিশেছে। আচ্ছা, আর এখানে তোমার সেডিমেন্টের মেন ক্যারেক্টারিস্টিকগুলো দেখো, মেনলি বোল্ডার, লার্জ কিছু বোল্ডার রয়েছে, এবং বোল্ডার থেকে ছোটো ছোটো তোমার কিছু রক ফ্র্যাগমেন্টস রয়েছে। এবং লক্ষ্য করে দেখবে নদীর ডিপোজিশন যে এটা আমরা কী করে প্রুভ করছি, এটা নদী যে ডিপোজিট করছি কী করে প্রুভ করছি আমরা এইভাবে প্রুভ করি যে নদীর যে কোনো সঞ্চয় গোলাকৃতির হয়, ডিম্বাকৃতি গোলাকৃতির, মাত্র অ্যাঙ্গুলার শেপ থাকে না। জেনারেলি হিমবাহ দ্বারা যেগুলো ক্ষয়কার্যের হয় সেগুলো অ্যাঙ্গুলার হয়। নদী কী করে, ওই ঘর্ষণ অবঘর্ষণ প্রক্রিয়া ঘর্ষণ করতে করতে শেপগুলো একটা স্মুথ হয়ে যায়, ফলে ওভাল থেকে শুরু করে সার্কুলার এরকম শেপ তৈরি হয়ে যায় এখানে। এটা গেল আমার নদীর হচ্ছে সাউদার্ন পার্ট। এবং দেখো দূরে দেখতে পাচ্ছি ওই হচ্ছে গরুমারা ন্যাশনাল পার্ক, ওটা ঠিক আছে, ওটা হচ্ছে লোয়ার কান্ডু ফরেস্ট। আর তারপর থেকে আপার কান্ডু ফরেস্ট রয়েছে, যেটা আমরা স্যাংচুয়ারি। এবার এখানে কিন্তু যে বারগুলো ফর্ম করছে এগুলো কিন্তু টেম্পোরারি, ভালো করে লক্ষ্য করো। অ্যাকচুয়ালি ওটা কিন্তু বার নয়, ওই সবুজ যেটা দেখছো ওটা ছিল কিন্তু টেরাস। পরবর্তীকালে সেকেন্ডারি চ্যানেল ডেভেলপ করার জন্য টেরাস আলাদা হয়ে গেছে মেন ভূভাগ থেকে। কিন্তু মেন যে সাইড চ্যানেল বার যেগুলো ছিল সেগুলো বুঝতে পারছো ভেজিটেশন সেভাবে ডেভেলপ করেনি, এবং হাইট অনেক কম, যার জন্য কী হচ্ছে এরা কিন্তু টেম্পোরারি, জল আর টু বলে এরা পুরো ডুবে যাবে। এবং রিভারের যে বেগ, এখানে কী হচ্ছে প্রথমে চ্যানেল, আমি যদি বাম দিক থেকে ডান দিকে যাই, মানে আমি যদি পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাই, তাহলে প্রথমে চ্যানেল, তারপরে তোমার হচ্ছে বার, তারপরে প্রাইমারি চ্যানেল, তারপরে একটা বড় বার, তারপরে ওই ধারে একদম হচ্ছে সেকেন্ডারি চ্যানেল। এই হচ্ছে তাহলে একটা দুটো তিনটে চ্যানেল, আর মাঝে তোমার দুটো বার। এই হচ্ছে তোমার নদীর তোমার হচ্ছে ডাউন স্ট্রিম পার্টের মেন ক্যারেক্টারিস্টিক্স। আর নদীর দুদিক হচ্ছে তোমার দেখো স্টিপ স্লোপ নয়, অলমোস্ট মডারেট স্লোপে নামছে, এবং ঢাল খুব বেশি খাড়া নয়, মাঝে ঢালে নেমেছে। আর ওদের কিছু কাটিং রয়েছে দেখতে পাচ্ছ, এই কাটিংটা কেন এটাও বলে দিচ্ছি, চলো কাটিংটা হয়েছে বাবা, ওই যে ছোটো কাটিং হয়েছে ওগুলো কিন্তু নদীর তোমার বিউটি ইরোশন আছে দেখতে পাচ্ছ, যেটা কিন্তু এদিকে নেই, যাতে কিন্তু স্লোপটা দেখো
ভালো করে এদিকে দেখো স্মুথ স্লোপ কনভেক্স, আর ওখানে কাটিং দেখতে পাচ্ছি করে, এটাই নদীর বৈশিষ্ট্য। একদিকে কাটিং হবে, একদিকে তোমার হচ্ছে একদিকে ডিপোজিশন হবে। ওই যে আচ্ছা ওটাকে কী ইরোশন বলা হয়? দু রকম ইরোশন করে, ডাউন কাটিং তরা ইরোশন করে, আর ওটাকে ল্যাটারাল কাটিং পার্শ্বক হয়। ওটা পার্শ্বক হয় দেখতে পাচ্ছি করে একদম দূরে, মানে জঙ্গলের ধারে যেটা কাটিং হয়ে নেমে গেছে, পুরোটা জুড়ে তাই। আর এদিকে দেখো পুরোটা পৌঁছে হয়, মানে সঞ্চয় হয়েছে। এবার আমরা যদি আপস্ট্রিম পার্টে যাই, আমরা রাস্তা দেখে অবশ্যই বেরোবো। একটু দাঁড়াও, আচ্ছা দাঁড়াও, এদের ছেড়ে দাও, একটু দাঁড়াও, চলে যাকে না। আচ্ছা রিজু চলছে তাহলে। আচ্ছা আমি আরও যেটা বলবো, এখানে ভেজিটেশন ক্যারেক্টারিস্টিক দেখি। এখানে মূলত দেখো কী কী গাছ দেখতে পাচ্ছ, দেখো সেগুন, এটা তার সঙ্গে বহু তোমার জঙ্গলি গাছ রয়েছে যার নাম আমরা প্রত্যেকে জানি না সবগুলো। আর এখানে যে ক্যারেক্টারিস্টিক ভেজিটেশনের মূলত তোমার আর্দ্র পর্ণমোচী অরণ্য, অর্থাৎ আর্দ্র পর্ণমোচী অরণ্য, তার সাথে মিক্সড টাইপ, মানে বিভিন্ন ভেজিটেশন থাকার জন্য এটাকে বলছি আমরা হিউমিড মিক্সড ডেসিডুয়াস ফরেস্ট। এবার আমরা নদীর আপস্ট্রিমে যাবো, চলে এসো। এবার এইদিকে দেখো নেচারটা অন্যরকম হয়ে যাচ্ছে, খুব সুন্দর ফিচার্স আছে। রিজু এখানে চলে এসো, আমার কথা শোনা যায়, তুমি কভার করো। আচ্ছা এটা হচ্ছে নদীর আপস্ট্রিম পার্ট, জল ঢাকার। এখানে নদীর বৈশিষ্ট্য হচ্ছে কিরকম। আচ্ছা ছবি তুলে নাও, হ্যাঁ আমি বলছি এরকম ছবি তুলে নেবে। এখানে তুমি দেখো এটা নদী কিন্তু দুটোই মেন চ্যানেল, ভালো করে দেখো, ওই যে এদিকে তো বুঝে না, নদীর কিন্তু ওটাও মেন চ্যানেল, এটাও মেন চ্যানেল। এবার তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু ফরমেশন হয়েছে, ওটাও যথেষ্ট চওড়া, এটাও যথেষ্ট চওড়া। এবার ভালো করে দেখো, ওটার চওড়াটা এটার থেকে একটু কম, বুঝতে পারছো? কিন্তু এখানে কিন্তু আছে, ওটা কম চড়া হলো, ওর অ্যাক্টিভিটি অনেক বেশি। ভালো করে বুঝতে পারছি অ্যাক্টিভিটি কম কেন, ওর অনেক বেশি রোলিং হয়ে হয়ে নামছে, এবং ধাপ তৈরি করে ওটা নামছে, যার জন্য এই ইরোশনাল পাওয়ার কিন্তু ওর ক্ষেত্রে অনেক বেশি, আর ওর ক্ষেত্রে ইরোশনাল পাওয়ার কিন্তু অনেকটা কম, বুঝতে পেরেছো? এবার ব্যাপারটা কি হচ্ছে, দুটো মেন দেখো ব্রেকআপ তৈরি হয়েছে, কোথায়? ওইখানে একটা দেখো আর এইখানে একটা দেখো, ক্লিয়ার? ওখানে ব্রেকআপ স্লোপ, এখানে ব্রেকআপ স্লোপ মানে কি, যেখানে নদী চলতে চলতে হঠাৎ ঢালের পরিবর্তন হয়, যার জন্য এইখানটা একটা হয়েছে ওইখানটায়, এবং একটা নয় দুটো নয় তিনখানা হয়েছে। এই একটা ফার্স্ট, এইটা সেকেন্ড দেখো এইটা, আর ওদিক থেকে আসলে নদী ওই একটা, দুটো স্ট্রিম এখানে জয়েন করে যাচ্ছে, মানে দুটো চ্যানেল জয়েন করে যাচ্ছে। এবার আমরা একটা আপস্ট্রিম পার্ট আমরা যেটা ফিচার দেখতে পাচ্ছি, এই যে মাঝে দেখো চ্যানেলটা, মাঝে যে বারটা, এটা একদম পার্মানেন্ট বার, ক্লিয়ারলি তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। এটা কিন্তু কোনো এরকম নয় যে সাইডে ছিল জুড়ে গেছে, না, নদীতেই বয়ে এসছে, মাঝে সঞ্চয় করেছেন, এবং এতটা উঁচু হয়েছে দেখো, পার্মানেন্ট ভেজিটেশন তৈরি হয়ে গেছে, বড় বড় গাছপালা তৈরি হয়েছে, যার জন্য এই বাঁধটা কখনোই কিন্তু ডোবে না, জল যত উঁচু হোক। হ্যাঁ যখন হিউজ যখন বন্যা হয় তখন অন্য কথা, নর্মাল বর্ষাকালেও এটা কিন্তু ডুবে যায় না, এটা পার্মানেন্ট বার। তার পাশে দেখো এটা হচ্ছে সাইড চ্যানেল বার, যেটার এক্সটেনশন। আচ্ছা ওই সেকেন্ডারি চ্যানেল যেটা কোনো বলছিলাম আমরা ডাউন স্ট্রিমে, ওটা কিন্তু ওইখানে ডেভেলপ করবে, দেখতে পাচ্ছ, ওইখান থেকে ডেভেলপ করে ওইখানে গিয়ে দেখো ওইখানে মিশেছে, তাই না? তার মানে এখানে নদী আমরা দেখবো ওইখান দিয়ে যদি আমরা বরাবর একটা ক্রস সেকশন টানি, তাহলে ফার্স্ট একটা প্রাইমারি চ্যানেল, তারপরে তারপরে প্রাইমারি চ্যানেল। কিন্তু এইখান দিয়ে ক্রস সেকশন যদি করি, তাহলে একটা প্রাইমারি চ্যানেল সেকেন্ডারি চ্যানেল, বুঝতে পারছি? এই হচ্ছে নদীর মেন ক্যারেক্টারিস্টিক। এবার যেটা হচ্ছে দূরে দেখা যাচ্ছে নদীর ওপরে রেল ব্রিজ, আমরা যেটা হচ্ছে রোড ব্রিজ, আর দূরে হচ্ছে দেখো রেল ব্রিজ, অস্পষ্ট দেখা যাচ্ছে, ধোঁয়া হয়ে আছে। আর এই দুটোর মাঝে ওই যে একটা বাড়ি দেখা যাচ্ছে, ওইখানে লাস্ট কালকে কাজ করেছিলাম, ওটাই সুখানি বস্তির ওই তোমার রিভার সাইড কটেজ, বুঝতে পেরেছো? এই হচ্ছে ব্যাপার। এবার আজকে দেখো যেহেতু কালকে প্রচুর বৃষ্টি হয়েছে, কারণ কালকে ইনস্ট্যান্টলি কাজ করছিলাম আমরা, তখন নদীতে প্রচুর ঘোলা জল ছিল, সেই ঘোলাটা আসতে কেটে দেখো অনেকটা কিন্তু জল পরিষ্কার হয়ে এসছে, তোমার লক্ষ্য করে থাকো জলটা কিছুটা পরিষ্কার জলাপন দেখা যাচ্ছে। কিন্তু এবার সমস্যাটা হচ্ছে আমাদের কাজ করার ক্ষেত্রে, আমি তো এটা টোটালটা বুঝিয়ে দিলাম। আচ্ছা একইভাবে বলে দিই, ওই বাঁধিটা হচ্ছে আমার চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, আর এটা হচ্ছে নাগরাকাটা। আরও ক্লিয়ারলি বললে নদী হচ্ছে এখানে একটা ন্যাচারাল বাউন্ডারি কাজ করছে। আমার দিকটা হচ্ছে নাগরাকাটা সিটি ব্লক, ওদিকটা মেটলি সিটি ব্লক, মাছ দিয়ে বয়ে যাচ্ছে আমার এই জলঢাকা নদী। এবার ভালো করে লক্ষ্য করে দেখো, আর একটু ফিচার্স তুমি দেখো, এখানে এই জায়গাটা দেখো একটা স্লোপ কিন্তু স্মুথ, এটা কিন্তু আমাদের ডিপোজিশন হয়েছে, ক্যারেক্টার কি দেখো, মেনলি সেডিমেন্ট, এইটা মেনলি তোমার হচ্ছে পলি বালি, তাই এখানটায় পলি রয়েছে, কাদা রয়েছে, যে স্মুথ স্লোপ তৈরি করেছে। আর ওদিকে কাটিং রয়েছে, দেখতে পাচ্ছ, ওদিকে কাটিং মানে ইরোশন মূলত ওদিকটাই হয়েছে, আর ডিপোজিশন মূলত এদিকটাই হয়েছে।
এবার ফিল্ডের ক্ষেত্রে আমাদের আছে কী হবে না, আমরা চেষ্টা করব যাদের ধারে মোটামুটি নেমে কিছুটা আমরা কাজ করতে পারি। আমরা অবশ্যই যেতে পারবো না, কারণ জলের স্রোত অনেক এবং গভীরতা অনেক। আমরা ফার্স্ট এইখান দিয়ে নেমে দেখবো যে জিনিসটা, তারপর আমরা ওদিক দিয়ে নামবো। ক্লিয়ার? তাহলে আমরা আমাদের জলঢাকা নদী সম্পর্কে প্রাথমিক একটা ফিল্ডে এসে অন সাইট আমরা কিছু অভিজ্ঞতা পেলাম নিশ্চয়ই। তাহলে প্রথমে এই একটা দেখো মিরচার বার। আচ্ছা ভালো কথা, দূরে দেখাও, ওই যে দূরে দেখো একটা পয়েন্ট বার তৈরি, দেখছো মিরচার বার ঠিক অপোজিটে দেখো লেন্স শেপ দেখা যাচ্ছে কি, ওটা পয়েন্ট বার। সবাই কি বুঝতে পারছো? দেখো ভেজিটেশন করে উঠেছে। এই যে মিরচাল বারটা তার অপোজিটে ওইখানে দেখো পয়েন্ট বার, আর এই দিকে আবার আর একটা তোমার এখানে এটাও কিন্তু একটা মিরচাল বার, কেন ওদিক দিয়ে নদী দেখো এসছে বয়ে। তাহলে ওটা মিরচাল বার পারমানেন্ট, এটা মিরচাল পারমানেন্ট। ওই দিকে দেখো ওটা কিন্তু ওটাও পারমানেন্ট পয়েন্ট বার। আর এই যে বারটা ডেভেলপ করেছে এটা কিন্তু কিছুটা টেম্পোরারি সেমি। আচ্ছা এটা কিন্তু সেমি পারমানেন্ট, কেন বলো তো? কারণ এই পার্টটা দেখো ডুবে যায়, কিন্তু ওই পার্টটা উঁচু হওয়ার জন্য পারমানেন্ট ভেজিটেশন গড়ে উঠেছে। তাহলে মূলত আমরা এখানে 3 রকমের বাড়ি পেলাম, পার্মানেন্ট, এটা সেমি পার্মানেন্ট, আর এদিকে রয়েছে টেম্পোরারি ভাগ। ঠিক আছে? আর এই হচ্ছে NH31C, এটা হচ্ছে চালসার দিক থেকে আসছে, আর এই রাস্তা চলে যাচ্ছে সোজা আমাদের একদম বিন্নাগুড়ি, তারপরে তোমার সোজা একদম আলিপুরদুয়ারের দিকে। ওকে, এবার আমরা নিচে নামি, নিচে গিয়ে ফিল্ডের সার্ভের কাজটা যতটা পারবো আমরা শুরু করি, কেন অলরেডি এখানে 8টা 50 হয়ে গেছে। ওকে, বন্ধ করো।